গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা একটা নতুন কোশ্চেন দেখে নেব এখানে এসএফডি বিএমডির কন্টিনিউতে। এখানে কি আছে, সিম্পলি সাপোর্টেড বিমে আছে চার চার 6 মিটার লংয়ের, আর ইউডিএল ক্যারি করছে, ঠিক আছে। একটা ইউডিএল কতর 5 কিলোনিউটন পার মিটার ওভার এ লেন্থ অফ 3 মিটার, 3 মিটার ফ্রম রাইট সাইড, রাইট এন্ড, ঠিক আছে। ড্র দ্য এসএফডি অ্যান্ড বিএমডি। তো আমাদের এখানে কি বলেছে, একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে, টোটাল লেন্থ কত আছে বিমটার 6 মিটার, 6 মিটারের বিম করবে, ড্র করবে। আর ইউডিএলটা একটা আছে, ইউডিএল 5 কিলোমিটার পার মিটারে কত লেন্থে, 3 মিটার লেন্থে টোটালটা দেওয়া আছে ইউডিএল। তো আমি এই কোশ্চেনটাতে ছবি দেওয়া থাকবে না, ঠিক আছে, শুধু কোশ্চেনটা দেওয়া থাকবে, আমাদেরকে ছবিটা ড্র করতে হবে। তো আমি একটা কি করছি, 6 মিটার লেন্থের একটা টোটাল বিম বানালাম, টোটালটা 6 মিটার লেন্থের একটা বিম এখানে, ঠিক আছে। ইউডিএল কতটাতে, ফ্রম রাইট সাইড, এটা বলে দিয়েছে ফ্রম রাইট এন্ড, ঠিক আছে। রাইট এন্ড এটা হবে আমাদের, ফ্রম রাইট এন্ড থেকে 3 মিটারের একটা ইউডিএল আছে। তো 3 মিটার হাফ হবে বিমটা, 6 মিটারে যদি থাকে তাহলে বিমটা হাফ হবে, এটা 5 কিলোমিটার পার মিটারে, ঠিক আছে। একটা ইউডিএল দেওয়া আছে। তো এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে, আমি এটা ফরমেশন করেছিলাম, একটা ড্র করেছি। আমি বলেছিলাম যে পেজটাতে ফিগারটা ড্র করবে ওই পেজটা পুরোপুরি ফিগারটার, শুধু ফিগারটারের জন্য হবে, আর ওতে ক্যালকুলেশন হবে না। আমি এখানে পড়ানোর জন্য ক্যালকুলেশনটা করছে এই পেজটাতে কিছু ক্যালকুলেশন করবে না, নেক্সট পেজে সব কিছু ক্যালকুলেশন করবে। ওকে, আমরা ফার্স্টে রিয়াকশন ফোর্স ক্যালকুলেশন করবো, যেরকম করে লিখেছি পরীক্ষাতে এরকম করে লিখতে হবে, ঠিক আছে। ক্যালকুলেশন অফ রিয়াকশন ফোর্স। তো রিয়াকশন ফোর্স লিখে নেবো কি, রিয়াকশন ফোর্স যতগুলো আপওয়ার্ড ফোর্স লাগবে অতগুলো ইকুয়ালস টু সাম অফ অল দ্য আপওয়ার্ড ফোর্স ইজ ইকাল টু সাম অফ অল দ্য ডাউনওয়ার্ড ফোর্স হবে। তো আপওয়ার্ড ফোর্স কী কী লাগছে, আর আর এ আর আর বি লাগছে আমাদের দুটো, আর এ প্লাস আর বি হয়ে গেল আপওয়ার্ড ফোর্স। ডাউনওয়ার্ড ফোর্সে শুধু একটাই লাগছে 5 কিলোমিটার পার মিটার। তো এটা তো ফোর্স, এটার ইউনিট হবে নিউটন বা কিলোনিউটন হবে, আর ফাইভটা কি আছে, কিলোনিউটন পার মিটার। তো এইটাকে আমাদের ফোর্স বানাতে হবে। যখন ফোর্স বানাতে যাব, যতটা লেন্থে আমরা ক্যালকুলেট করতে চাইছি ওটা দিয়ে ইন্টু করে দিলে কিলোমিটারে চলে আসবে। তো আমরা কতটাইতে ক্যালকুলেট করতে চাইছি, এটা টোটাল লেন্থটাতে, এটা মানে 3 মিটারে, তো 3 দিয়ে ইন্টু করে দিলাম, এটার ইউনিট কী হবে 5 কিলোনিউটন আসবে। তারপরে আমার সেকেন্ড স্টেপ কি, আমরা যে কোনো একটা পয়েন্টে, এন্ড পয়েন্টে এ বা বিতে আমরা মুভমেন্ট জিরো করে দেব, ঠিক আছে। এখানে আমরা মুভমেন্ট এতে জিরো করছি, তার জন্য আমরা কোন দিক থেকে দেখব, বি দিক থেকে এদিকে দেখব, ঠিক আছে, এদিকে দেখব, ঠিক আছে। আমার যেখানে মুভমেন্ট জিরো হচ্ছে, যেখান থেকে ফোর্স নিচ্ছি ওটা আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে, ঠিক। আপওয়ার্ড ফোর্সটা সবসময় পজিটিভ নেবো আর ডাউনওয়ার্ডটা নেগেটিভ নেব। তো আমাদের কী কী ফোর্স লাগছে অতটা অবধি, এই জিনিসটা অবধি, একটা তো আরবি লাগছে, আরবি ইন্টু টোটাল লেন্থ কতটুকু যাব, যেখানে আমরা মুভমেন্ট জিরো করছি অতটা অবধি। তো 6 হয়ে গেল, মাইনাস লিখছি, মাইনাস, তারপরে কি, এটা মাইনাসটা কেন, ডাউনওয়ার্ড লাগছে এটার জন্য মাইনাস, ডাউনওয়ার্ডের জন্য মাইনাস 5 ইন্টু, আগে তো এটাকে ফোর্স বানাও তারপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পড়ে, আগে ফোর্স বানাও। ফোর্স কি করে হবে, 5 ইন্টু 3, এটা আমাদের মানে 5 ইন্টু 3টা ফোর্স হয়ে গেল, যেটার কিলো নিউটনে ইউনিট আসবে। তারপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটা হবে, আমি বলেছিলাম যে ইউডিএল যদি থাকে সব সময় ইউডিএল এর ডিস্টেন্স মিড পয়েন্ট থেকে ধরবো যখন মুভমেন্ট নিব, ভালো করে বলে দিচ্ছি, যখন মুভমেন্ট নিব, শেয়ার ফোর্সের আমি কথা বলছি না, যখন মুভমেন্ট নিব ইউডিএল এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স সব সময় মিড পয়েন্ট থেকে ধরবো। তো এটা তো অত দূর অবধি আমাদের ফোর্স হয়ে গেল, তারপরে পারপেন্ডিকুলার ডিস্টেন্স আমি কি নিব, মিড পয়েন্ট থেকে ধরবো, ইউডিএলটার মিড পয়েন্ট থেকে ধরবো, অতটা যাব যেখানে মুভমেন্টটা জিরো করছি। তো মুভমেন্ট কোথায় থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেবো, মিড পয়েন্ট থেকে। মিড পয়েন্ট মানে কি, 3/2, 3তে ছিল টোটালটা, 3তে ছিল ইউডিএলটা, তো 3/2 হয়ে গেল, আর এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা 3, এটা হয়ে গেলো, ঠিক আছে। তো এখান থেকে আরবি আমরা ক্যালকুলেট করে নেব 11.25। তো আরবি পেয়ে গেছি, এখানে আরবির ভ্যালু বসিয়ে দাও, এখান থেকে আমার আর এ চলে আসবে। তো আমাদের রিয়াকশন ফোর্সটা ক্যালকুলেট হয়ে গেল, কিছু নেই, ডাউট নেই। একটাই পয়েন্ট এখানে মনে রাখবে, ডিফারেন্ট একটাই পয়েন্ট, যখন মুভমেন্ট নিবে, শুধু আমি বলছি মুভমেন্টের জন্য, যখন মুভমেন্ট নিবে তখন ইউডিএল এর জন্য মিড পয়েন্ট অফ দি পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিবে, বাস। শেয়ার ফোর্সের আমি কথা বলছি না, শেয়ার ফোর্সের জন্য টোটাল লেন্থ, ওটাকে ফোর্স বানানোর জন্য টোটালটা নিতে হবে। মুভমেন্টের জন্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স সব সময়, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা সব সময় মিড পয়েন্ট অবধি নিতে হবে। ওকে, আমরা দেখে নেব এখানে শেয়ার ফোর্স ক্যালকুলেশনটা কী করে ক্যালকুলেট করব, দেখে নিচ্ছি। এখানে শেয়ার ফোর্স সেম আমরা যেরকম আগের কোশ্চেনগুলোতে করছিলাম সেকশন ওয়াইজ,
সেকশন এসি সেকশনে আমাদের কি কি লাগছে, ফার্স্টে এসি সেকশনে নেব। এসি সেকশনটা দেখে নাও কি কি লাগছে। এসি সেকশনে আমাদের একটাই ফোর্স লাগছে, এখানে দেখে নাও এসি সেকশন। আমাদের এই সেকশনটাকে আমি এসি সেকশন বলে দিয়েছি, ঠিক আছে। এই সেকশনটাকে আমি এসি বলে দিয়েছি। এসি সেকশনে একটাই ফোর্স লাগছে, রিয়াকশন ফোর্স আর এ, বাস, আর কিছু তো লাগছে না। তো আমরা একবার এতে ক্যালকুলেট করে নেবো, একবার বিতে ক্যালকুলেট করে নেবো, বাস, ঠিক আছে। ওকে, তো এই জিনিসটা কি দেখানো হয়েছে এখানে, দেখে নাও। এসি সেকশনে আমাদের এস এফ এক্স ইজ ইকাল টু আর এ, আর এ ইজ ইকাল টু 3.75। এটা এক্সের উপর ডিপেন্ড করছে না, তার জন্য দুটোই ভ্যালু এট পয়েন্ট এ আর বি সিতে সেম হয়ে যাবে, ঠিক আছে। তো এই আমাদের হয়ে গেল এসি সেকশনে। আমরা দেখে নেব সিবি সেকশনে কতটা হবে আমাদের শিয়ার ফোর্সটা, সি আর বি এই জায়গাটাতে আমরা দেখে নিচ্ছি। এই জায়গাটাতে টোটালটাতে কত ফোর্স হবে। আমি কি বলেছিলাম, যে সেকশনটা নিব ওটার লেফট সাইডে আর রাইট সাইডে কতগুলো ফোর্স হচ্ছে সবটা সেমেশন করে দেবো। তো আমাদের দেখব যে সিবি সেকশনে আমাদের কতগুলো ফোর্স লাগছে। একটা তো আর এ লাগছে, আর একটা আপওয়ার্ড ডাউনওয়ার্ড ফোর্সটা মানে ইউডিএলটা লাগছে 5 কিলোনিউটন পার মিটার। তো এটাকে আমরা এখানে দেখে নেব, ঠিক আছে, দেখে নিচ্ছি। দেখো এখানে একটা জিনিস, শিয়ার ফোর্স এট এক্স মানে সিবি সেকশনে, আর এটা লাগছিল আপওয়ার্ড, তার জন্য পজিটিভ, মাইনাস নিচের দিকে লাগছে, আমি শিয়ার ফোর্সের বলেছি, ঠিক আছে, শিয়ার ফোর্স করছি এখন ক্যালকুলেট, -5 ইন্টু আমি কতটাতে ক্যালকুলেট করতে চাইছি তার জন্য এক্স ইন্টু করেছি। আমি বলিনি যে x/2 করবে, এখানে মিড পয়েন্ট নেবে। মিড পয়েন্ট শুধু পারপেন্ডিকুলার ডিস্টেন্সের জন্য যখন মুভমেন্ট ক্যালকুলেট করব। এখন আমি শিয়ার ফোর্স ক্যালকুলেট করছি, তো তার জন্যই এটাকে শুধু ফোর্স বানাচ্ছি। ফোর্স বানানোর জন্য যতটাতে লাগাচ্ছি অতটাইতে ফোর্স লাগাবো, ঠিক আছে। তো আর এ -5x হয়ে গেল। তো যখন আমি এক্সের ভ্যালু 0 করে দেবো, তো সি পয়েন্টে পাবো ভ্যালু, এক্সের ভ্যালু 0 করে দিলে এই ভ্যালুটা 0 হয়ে যাবে, টোটাল ভ্যালুটা আর এ বাজবে 3.75। আর এস এফ এট বি যদি বলি এক্স ইজ ইকাল টু 3 হয়ে যাবে। দেখে নাও এখানে যদি আমি বি পয়েন্টে ক্যালকুলেট করি, এখানে বি পয়েন্টে যদি মানে এই ভ্যালুটাকে আমি এখানে নিয়ে চলে যাই, মানে কি এক্সের ভ্যালু 3 হয়ে যাবে। এটা তো 3, তো এক্সের ভ্যালু 3 হয়ে গেল, ঠিক আছে। তো আমরা বি পয়েন্টে একটা ভ্যালু পেয়ে যাব। ওকে, বি পয়েন্টে আমাদের কত ভ্যালু হলো, -11.25। তো আমরা 3টে পয়েন্ট পেয়েছি, 3টে পয়েন্ট নিয়ে আমরা এস এফ ডিটা করে নেব, ড্র করে নেব। দেখে নিচ্ছি এখানে, দেখে নাও এ পয়েন্টে কত, এ পয়েন্টে আমাদের 3.75 আছে, এই জায়গাটাতে 3.75 গেল, ঠিক আছে। এটা মনে রাখবে যেখানে পয়েন্ট লোড লাগছে এসএফডি আর বিএমডির শেপটা কীরকম হবে ওটা মনে রাখতে হবে। পয়েন্ট লোডের জন্য এসএফডি আমাদের কি হবে, রেক্টেঙ্গুলার শেপের হবে, ঠিক আছে, রেক্টেঙ্গুলার শেপের হবে। এই রেক্টেঙ্গুলার হচ্ছে নট ট্রায়াঙ্গেল, রেক্টেঙ্গুলার শেপের হবে, ঠিক আছে। এই জিনিসটাতে তো আমাদের এইদিকে কি আছে, পয়েন্ট লোডে আছে, এইদিকে আমাদের ইউডিএল আছে, এই জায়গাটাতে উপরে বিমটাতে ইউডিএল আছে। ইউডিএলের জন্য এসএফডি যখন পয়েন্ট লোডে হবে, পয়েন্ট লোডের জন্য এসএফডি রেক্টেঙ্গেল হবে, আর বিএমডি ইউডিএল এর জন্য ট্রায়াঙ্গুলার শেপ হবে, ঠিক আছে। তো আমাদের 3.5 আর আমাদের সি পয়েন্টে কি আসছে, 3.75 আসছে। একটা পয়েন্ট এখানেও সেম আছে, 3.75, তার জন্য এটা কনস্ট্যান্ট লাইন আসছে 3.75। তারপরে আমাদের বি পয়েন্টে কত আসছে, -11.25 কিলো নিউটন। তো এটাকে আমরা দেখো এখানে কি হচ্ছে, জিনিসটাকে আমি ট্রায়াঙ্গুলার শেপে নিয়েছি বা লিনিয়ার শেপে নিয়েছি কেন, এখানে আমাদের কি লাগছে, এখানে আমাদের ইউডিএলটা লাগছে, এখানে আমাদের ইউডিএলটার জন্য এটা শেপটা হয়েছে, না হলে এরকম করে দিতে, ঠিক আছে, এরকম করে দিতে পারতে। এটা হবে না কেন, এখানে ট্রায়াঙ্গুলার শেপ হচ্ছে, তার জন্য আমাদেরকে ট্রায়াঙ্গুলার বানাতে হবে। ওকে, নেক্সট আমরা দেখে নেব বিএমডিটা সেম কিছু নেই, যেরকম আমরা আগেই দেখেছি, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি বিএমডিটা কি হবে। এখানে বিএমডি অ্যাবাউট এসি সেকশনে শুধু একটাই ফোর্স লাগছিল, কি লাগছিল আমাদের, আর এটা লাগছিল, আর এ ইন্টু এক্স হয়ে যাবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যতটা নিচ্ছি। এখান থেকে যখন এ পয়েন্টে ক্যালকুলেট করবো বিএম, মানে এ পয়েন্টে এক্স 0 করে, তো আমাদের এই হয়ে যাবে এ পয়েন্টে এক্স যখন 0। সেকেন্ড কি করব আমরা, বিএমডি বেন্ডিং মুভমেন্ট এট সি, এসি সেকশনে এতে হয়ে গেল, সিতে করব যখন এক্স এর ভ্যালু 3 হয়ে যাবে। তো এখানে বসিয়ে দাও না, এর ভ্যালু কত 3.75, আর এর ভ্যালু 3.75 ইন্টু এক্স এর ভ্যালু 3, তো এখানে কত চলে আসলো 11.25। এইবার আমরা কি করব, বেন্ডিং মুভমেন্ট এট
সিবি সেকশনে করে নেব, সিবি সেকশনে কতগুলো ফোর্স হলো, এখানে কতগুলো ফোর্স লাগছে, একটা তো আর এ আর একটা এই মুভমেন্ট এটা উপরে ইউডিএলটা লাগছে, এই দুটো ফোর্স এই করবো আমরা কনসিডার করব। ওকে, তো সিবি সেকশনে আমরা দেখে নিচ্ছি একবার। ওকে, তো বেন্ডিং মুভমেন্ট কত হয়ে যাবে, আর এ টোটাল ডিস্টেন্স বলেছিলাম আমি, এটা তো আমাদের 3 আর আমরা সেকশনটা অতটা অবধি নিয়েছি, তো এই জায়গাটাতে এক্স 3 প্লাস পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে, এটা 3 হয়ে গেল, আর এই জিনিসটা এক্স, তো 3 প্লাস এক্স হয়ে গেল, ঠিক আছে। প্লাস হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনের জন্য, মাইনাস কি করব, মাইনাস এখানে আমাদের ইউডিএল লাগছে, এই জায়গাটাতে ইউডিএল লাগছে, আগে তো ইউডিএলটাকে ফোর্স বানাও, ঠিক আছে। এই টোটাল 5 ইন্টু এক্স আমাদের কি হয়ে গেল, ফোর্স হয়ে গেল। ফোর্স বানাও, ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আগে যখনই ইউডিএল দেওয়া থাকবে ইউডিএলটাকে আগে ফোর্স বানাতে হবে। ফোর্স কি করে বানাবো, যতটাতে আমরা ক্যালকুলেট করতে চাইছি অতটা পার ডিস্টেন্সে ইন্টু করে দিলে ওটা ফোর্স হয়ে যাবে, মানে 5 ইন্টু আমরা এক্স অবধি ক্যালকুলেট করতে চাইছি, তার জন্য এইটাতে এক্স ইন্টু করে দেবো, তো 5 ইন্টু এক্স এটা আমার ফোর্স হয়ে গেল। আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটা হবে, এখন মুভমেন্ট করছি, মুভমেন্টের জন্য আমি বলেছিলাম কতটা অবধি, মিড পয়েন্ট অবধি, এক্স মানে কি এক্সের মিড পয়েন্ট কত হয়ে যাবে, x/2। তো আমাদের এই জিনিসটা মেন ইকুয়েশনটা হলো, এই মেন ইকুয়েশনটাকে আমরা এখানে দুটো ভ্যালু পাবো, যখন এই এক্সটাকে এখানে নিয়ে আসবো তো এক্সের ভ্যালু 0, এক্সের ভ্যালু 0 মানে এই পয়েন্টটাকে সি পয়েন্টটা কত হয়ে যাবে, 11.25 কিলো নিউটন হয়ে যাবে। সেম এইখানে দেখে নেবো জিনিসটা বি পয়েন্টে, ঠিক আছে, বি পয়েন্টে কত হয়ে যাচ্ছে, আর এ এক্সের ভ্যালু 3 হয়ে যাবে, ঠিক আছে। আমি বলেছিলাম এখানে বেন্ডিং মোমেন্ট এট বি ইজ ইকাল টু 0 হবে, এটাকে দেখে নিবে ভালো করে, ঠিক আছে। আমি বলেছিলাম যেখানে এন্ড পয়েন্টে সব সময় বেন্ডিং মোমেন্ট 0 হয়, আর যদি না আসে তাহলে আমাদের কিছু একটা ভুল আছে, ঠিক আছে। আমি বলেছিলাম আগের দিনও বলেছিলাম এই জিনিসটা, এই পয়েন্টটাতে এখানে কি কিছু ডিস্টেন্স আছে আর এখানে কি কিছু ডিস্টেন্স আছে, যেখানে ডিস্টেন্স নেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই ওখানে বেন্ডিং মোমেন্ট 0 হবে, তার জন্য এ পয়েন্টে আর বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0 হবে। আর আমরা ক্যালকুলেশন করে কি পেয়েছি, বেন্ডিং মোমেন্ট অ্যাট এ এন্ড বি ইজ ইকাল টু 0 পেয়েছি, তো আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, বেন্ডিং মুভমেন্ট এট এ ইজ ইকাল টু 0 আর বেন্ডিং মুভমেন্ট এট বি ইজ ইকাল টু 0, আর সিতে কত আছে 11.25, তো আমরা এটা ড্র করে নেব, ড্র করে নিচ্ছি। এটা দেখে নাও কি হচ্ছে, এখানে এ পয়েন্টটা তো 0, সি পয়েন্টে কত 11.25 আছে। তো দেখো বেন্ডিং মুভমেন্টের এটা আমাদের হলো বেন্ডিং মুভমেন্ট, উপরেরটা কী ছিল বিএমডি, এটা বিএমডি উপরেরটা এসএফডি। তো আমাদের সব সময় দেখবে যখন আমাদের পয়েন্ট লোড লাগবে, পয়েন্ট লোডের জন্য বিএমডি কীরকম, লিনিয়ার বা ট্রায়াঙ্গুলার শেপ, এটা আমাদের স্ট্রেট লাইন আছে, লিনিয়ার বানিয়েছি, ঠিক আছে। আর ইউডিএল বিএমডির জন্য কি হবে, বিএমডির জন্য ইউডিএল কি হবে, সব সময় প্যারাবোলিক হয়। এই শেপগুলো দেখে নিবে একবার আরও ভালো করে, বিএমডি ফর ইউডিএল কীরকম হয়, কোন শেপের হয়, এটা হয় প্যারাবোলিক, এটা আরও ভালো করে দেখে নিবে। তো এটা আমরা প্যারাবোলিক করব আর এটা লিনিয়ার করব, ঠিক আছে। আর সি পয়েন্টে কত হবে 11.25, সি পয়েন্টে এখানেও আছে এখানেও আছে সি পয়েন্টে, আর বি পয়েন্টে 0, ঠিক আছে। এই জিনিসটাতে কিছু যদি ডাউট থাকলে গ্রুপে মেসেজ করবে বা কমেন্ট করবে। থ্যাংক ইউ।